জীবন ইকুয়াল টু একটা গোটা অধ্যায়, যার প্রতিটা ভাঁজে এক একটা কাহিনী বাঁচতে থাকি আমরা। ভালোবাসা, শোক, দুঃখ, বেদনা, হৃদয়ের সবথেকে বড় ক্ষত কিংবা সবথেকে বড় প্রাপ্তি, এক একটা স্মৃতির অ্যালবাম। তবে তবে মানুষ সবথেকে বেশি যেটা বাঁচতে চায় সেটা হলো না পাওয়ার আক্ষেপ। জীবনে যা নেই, যা হারিয়ে গেছে, যা পাওয়া হলো না, সেটাই বেশিরভাগ আয়ু পার করে দেয়। আমরা যারা ভাবি যা আছে আমরা তাতেই খুশি, আসলে এটা জীবনের আফসোস লুকোনোর একটা অভিনয়। মানুষ মানুষ যন্ত্রণা পেতে ভালোবাসে, মানুষ দাম দিয়ে যন্ত্রণা কেনে। চোখের আড়ালে যে স্মৃতিগুলো এখনো উকিঝুঁকি দেয়, তার কোথাও কোথাও প্রাপ্তির উচ্ছ্বাস নেই। জীবনের প্রথম ভালোবাসাটা পাওয়া হলো না, কিংবা যাকে ভালোবেসেছিলাম সে বাসেনি। হতে পারে চাকরিটা এখনো হয়নি বলে একটা গোটা স্বপ্নের শ্বাসরোধ হয়ে গেছে, কিংবা বাড়ির টানাপোড়েন দেখতে দেখতে নিজেকে সব থেকে ব্যর্থ মনে হয়েছে। সুখ বড়ই ছোট, বা আমরা কম সময় তাকে ধরে রাখি। প্রত্যেকেরই এই গল্পগুলো জীবন রেখা ধরে এক একটা দীর্ঘশ্বাস বয়ে চলেছে। মানুষ মানুষ পরিপূর্ণ হয়ে গেলে কোনো গল্প থাকে না, আর গল্পহীন মানুষের এই পৃথিবীতে কোনো অস্তিত্ব নেই। আফসোসেরও একটা সৌন্দর্য আছে। গভীর রাতে তারাদের মতো নির্ঘুম রাতে আফসোস আর তারা কি ভীষণ সুন্দর, তবু ছুঁয়ে ফেলা যায় না। ওই যে মার্ভেলের আয়রন ম্যান বলেছিল না, সবকো হ্যাপি এন্ডিং চাইয়ে। তবে আমার মনে হয় আমাদের এই হ্যাপি এন্ডিংয়ের প্রত্যাশাটা আমাদের ব্যক্তিগত জীবনে নয়, অন্যের জীবনে, অন্যের গল্পে, যা দেখতে বা পড়তে পড়তে শেষটা একটু স্বস্তি লাগে। নিজের গল্পে তো হ্যাপি এন্ডিং থাকলে জীবনের সব গল্প শেষ হয়েই যায়। আসলে জীবনটাই একটা সুন্দর গল্প। চোখে জল, মুখে হাসি, কারোর আবার জল মুছবার কেউ নেই, নিজেকে মুছে ফেলতে হয়। আবার কারোর সেই প্রিয় মানুষটা সময়ের সাথে হারিয়ে যায়। জীবন এমনই। আপনার কি মনে হয়?